হ্যালো গাইস, নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম। বেস্ট বিউটিফুল, অনেক সুন্দর একটি গ্রামের দৃশ্যগুলো দেখাবো। এই গ্রামে অনেক অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অনেক কিছুই রয়েছে। তাহলে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। লেটস গো। আমি এখন সাইকেল চালাচ্ছি। আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে? কারণ এই যে আজকে এই বিকালবেলা দেখুন গ্রামটা কত সুন্দর। আমি কিন্তু এই যে এক হাতে সাইকেল দৌড়াইতেছি, এই জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো এই যে গ্রামের রাস্তাগুলো, সাইকেল দৌড়াইলে তো এই যে গ্রামে যে মাটির রাস্তা অনেক আঁকা বাঁকা থাকে, অনেক গাঁথা থাকে, গর্ত। আর এমনি তো কিছু কিছু জায়গা আছে ভয়ানক, মানে ভয় করে। আমি বিকেলবেলা যাচ্ছি, তারপরও আমার ভয় করতেছে। তো এই যে গ্রামটা দেখুন কত সুন্দর। এই জমিগুলোতে ধান ছিল, কেটে ফেলেছে। আর এই যে দেখুন একটা একটা খেজুর গাছ। এই খেজুর গাছ থেকে আমার মনে হয় অনেক রস, খেজুরের যে রসগুলো বের করে এটা হয় বিক্রি করছে, আর না হয় খাবার জন্য তারা খাওয়ার জন্য ব্যবহার করছে। যাই হোক, এই গ্রামটি অনেক সুন্দর, অত্যন্ত ন্যাচারাল, প্রাকৃতিক, অনেক অনেক সুন্দর, বিউটিফুল। এই গ্রামটি অনেক সুন্দর, চারপাশে দেখতে বেশ চমৎকার। তো দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, এখন বিকালবেলা সূর্য ডুবতেছে। ওই যে একটা দেখুন, একটা মূর্তি, পুরোনো দিনের, অনেক বছরের আগে। দেখুন কি সুন্দর কাঁঠাল গাছ, কি সুন্দর বাড়ি। এই যে কেয়ারের টিবা দেওয়া রাখছে। সুন্দর বিলের মতো কচুরি গাছ। দেখুন কি সুন্দর লাউ লাউ ক্ষেতের যে গুড়ি আছে না, গুড়ি। আমার মুখের ভিতরে পোকা ঢুকছে। আমি কিন্তু সাইকেল দিয়ে বেশ একটা ব্লগ করি নাই, তো মাঝে মাঝে চেষ্টা করি ব্লগ করার জন্য। দেখুন গ্রামটা কত সুন্দর। যারা শহরে আছেন বা বিদেশে প্রবাসী বা অনেক জায়গায় থাকতে পারেন, এরকম সুন্দর গ্রাম আপনাদের এলাকায় থাকুক বা না থাকুক, তবে ধরে নেবেন এরকম একটা গ্রাম আপনার কাছে অবশ্যই ভালো লাগবে, আশাবাদী। দেখুন কি সুন্দর একটা পুকুর,
আর এই রাস্তায় নতুন করে মাটি ভরাট করতেছে। আমি এখন সাইকেল দিয়ে পাড়া দিতেছি আর যাইতে পারতেছি না, আমার অনেক কষ্ট হইতেছে। এখন সাইকেল থেকে আমি নেমে গেলাম। দেখুন এই যে মাটি ভরতেছে, এই মাটি এইখান থেকে কোদাল দিয়া বা বেকু দিয়া কাইটা কাইটা এই মাটিগুলো ভরতেছে। এজন্য আমি এখন আর দৌড়াইতে পারতাছি না সাইকেল, আমার খুব কষ্ট হইতেছে। তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই জায়গাগুলো কীরকম। তো সূর্যটা এখন এই যে আপনারা দেখতে পারছেন, সূর্যটা এখন ডুবতাছে। যাই হোক, সন্ধ্যা হয়ে যাইতাছে, আমিও বাড়ির দিকে যাইতাছি। আর ঠিক এই মুহূর্তে এখন বিকালবেলা, আমার কাছে অনেক ভালো লাগতেছে। দেখুন রাস্তাটা অনেক ফাঁসনা করছে, এই রাস্তাটা অনেক চিকন ছিল, এমনি গাতা ছিল, গর্ত আর কি। তো এই রাস্তাটা জানি না কে করছে, এই রাস্তাটা ভালো করে সুন্দর করে ফাঁসনা করে করতেছে। গ্রামের রাস্তা অনেক ফাঁসনা করে, মানে আমার কাছে অনেক ভাল লাগতেছে যে এত ফাঁসনা করে আমি গ্রামের মধ্যে কম এই রাস্তা দেখছি। তো অনেক সুন্দর করে এই রাস্তাটা করতেছে, জানি না কার মাধ্যমে এই বাজেটটা পাস করা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমি দেখানোর চেষ্টা করতেছি, তবে প্রচণ্ড রকমের মানে এই যে কাঁচা মাটি, তো আমি যাইতে পারতাছি না, খুব কষ্ট হইতেছে। হ্যাঁ, এই যে দেখুন ছোটো অটো গাড়ি দিয়ে যে আপনার ধান নেওয়ার জন্য এখানে রাখতেছে, অটোতে তারপরে উঠাবে, এরপর নিয়ে যাবে। তো যাই হোক, আমার অনেক কষ্ট হইতেছে। তো আপনাদের এই ব্লগটি কতটুকু ভালো লাগলো আমি জানি না, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগে। দেখুন গ্রামটা কত সুন্দর, মানে এই যে আমাদের এইগুলো যে কৃষিকাজ করে এটাকে বন বলে, বন, অনেক এলাকায় আওর বলে। তো এটা ছোট একটা বন, কৃষিকাজ করে। যাই হোক, ভালো থাকবেন। আজকের ব্লগ এতটুকুই। দেখুন এই যে গ্রামটা হয়তো ইটের সোলিং দিয়া রাস্তা করছে, ইট দিয়া। তো ইট দিয়া আপনার সাইকেল দৌড়াইলে, গাড়ি নিয়ে গেলে গাড়িগুলো 12টা বাজে যাবে, এই গাড়ির আর জান থাকে না। কি সুন্দর একটা বড়ই গাছ গ্রামের, কিন্তু অনেক কষ্ট হয় ইটের রাস্তা দিয়া গেলে। এটা তো উন্নয়ন করছে না, এটা হচ্ছে আপনার এগুলি দিয়ে গাড়ি দিয়ে গেলে বুড়া মানুষ যাইতে পারে না, বুড়া মানুষের কোমর চলে থাকা, আর এমনি সাইকেল দৌড়া যাওয়া যায় না, এরপরে এমনি স্বাভাবিকভাবে যাওয়া যায় না, অনেক কষ্ট হয়, সাইকেলের ক্ষতি হয়, গাড়ি ক্ষতি হয়। এটা আসলে এই দেখুন তিনটা মন, এই দিয়া রাস্তা না করার চাইতে এমনি খালি রাখা অনেক ভালো, আপনার সাইকেল দিয়ে চলাফেরা অনেক ভালো লাগে।
খুব ভালো লাগে। আর এইগুলি রাস্তা দিয়ে সাইকেল চালাইলে মনটা আমাদের শুধু রাগ আর রাগ, অভিমান জমে থাকে। যাই হোক, এটার রাস্তাগুলো যাতে কখনো না হয়। গ্রামটা দেখাইতেছে অনেক সুন্দর।